হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে একটু মার্কেটের আপডেটটা দিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি এই মুহূর্তে যে গত 24 ঘন্টায় 3.85% ডাউন, ইথেরিয়াম কিন্তু 5.26% ডাউন। ওভারঅল প্রত্যেকটা মার্কেট কিন্তু এই মুহূর্তে কিন্তু ডাউনে চলতেছে, প্রত্যেকটা কয়েন। সো এটা গেল মার্কেটের এখনকার সিচুয়েশনটা। তো আমি আজকে যে দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে কেন বিটকয়েন ব্ল্যাকরক অ্যাগ্রেসিভভাবে কিনতেছে এবং পুরো অ্যাগ্রেসিভলি ভাবে এটা কিনতেছে। আপনারা যদি দেখেন পুরো গত অক্টোবর পুরোটা মাস জুড়ে কিন্তু বিটকয়েন ব্ল্যাকরক কোম্পানির তরফ থেকে কিন্তু শুধু কেনা হয়ে আছে। এখানে এখানে যদি আমি এখানে 14 অক্টোবর থেকে দেখি, এখানে 79 মিলিয়ন, এখানে 288 মিলিয়ন, এখানে 400 মিলিয়ন, এখানে 300 মিলিয়ন, 329 মিলিয়ন, যেগুলো বড় বড় বিগ কেনা হয়েছে সেগুলো দেখাচ্ছে 317 মিলিয়ন, 292 মিলিয়ন। এবং লাস্ট যেটা কেনা হয়েছে সেখানে আপনি দেখতে পারবেন যে 29 তারিখ এবং 30 তারিখ এটা মোটামুটি 1 বিলিয়নের কাছাকাছি কেনা হয়েছে প্রতিদিন। ব্ল্যাকরক কেন এটা কিনতেছে? অবশ্যই কোনো রিজন আছে। বিটকয়েন নিয়ে বিটকয়েন নিয়ে অবশ্যই রিজন আছে, বিধায় কিন্তু ব্ল্যাকরক এখানে কিনতেছে। এখন দেখুন ইউএস ইলেকশন যেহেতু আসতেছে এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের একটা নিশ্চয়ই এই বিষয় নিয়ে একটা চূড়ান্তভাবে তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে এবং তারা এটা নিয়ে কি করতে চাচ্ছে সেটা কিন্তু আমরা নেক্সট যে দিনগুলো আসতেছে সেটা কিন্তু দেখতে পাবো। এবং দেখুন এই মুহূর্তে কিন্তু গোল্ডের অবস্থান যদি দেখি, গোল্ড কিন্তু তার অল টাইম হাই ব্রেক করছে, সেটা আপনারা হয়তো বা অনেকে জানেন। এটা আমি গোল্ডের ট্রেডিং ভিউতে আসলাম এবং এখানে গোল্ড দেখেন, এখানে 2792.40 ডলারের কাছাকাছি কিন্তু এটা এটা ছিল এবং এটা অল টাইম হাই ব্রেক করছে। তো গোল্ডকে এবং বিটকয়েনকে নিয়ে তাদের যে প্ল্যানিংটা আছে সেটা আসলে এই মুহূর্তে ঠিক আমরা অনুমান করতে পারতেছি না, এবং অনুমান ছাড়া একটা কথা বলা আসলে উচিত হবে না। সেক্ষেত্রে আমরা দেখব যে এই গোল্ড এবং বিটকয়েন নিয়ে সামনে এদের প্ল্যানটা কি। তো এই মুহূর্তে আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা অল্টস কয়েন বা মিমস কয়েন কিন্তু মার্কেটে পাম্প করবে না। এটা একেবারে অবশ্যম্ভাবীভাবে চিরন্তন সত্য। কিন্তু আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের টাকা থাকে পোর্টফোলিওতে, বা $1000, $2000 বা $3000, সেখান থেকে কিন্তু আমরা কি করি, 50টা, 30টা, 40টা যে মিম কয়েন আছে, অল্টস কয়েন আছে, সেগুলোতে লাগিয়ে ফেলি। এখন আমরা চিন্তা করি যে এখান থেকে হয়তো বা একটা বা দুটা কয়েন যদি লস যায় সেক্ষেত্রে কোনো ব্যাপার না। কিন্তু এই যে আর কয়েনগুলো আছে, 30টা বা 32টা কয়েন আছে, সেগুলো থেকে আমার ওই যে লসেসটা ওইটা রিকভার হয়ে চলে আসবে। কিন্তু এমন জিনিসটা না। আমি সবসময় বলার চেষ্টা করি অন্তত পোর্টফোলিওতে 10টা অথবা 8টা অথবা সর্বোচ্চ 15টা কয়েন রাখুন, এবং প্রত্যেকটা কয়েন যাতে আপনি অ্যানালাইসিস করতে পারেন এবং প্রত্যেকটা কয়েনের যাতে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ইউজ কেস প্রত্যেকটা জিনিস দেখে তারপর ওই কয়েনটাতে ইনভেস্ট করুন, এবং প্রতি সপ্তাহে বা প্রতিদিন বা 3 দিন পর বা 2 দিন পর পর ওই কয়েনগুলোকে রিসার্চ করুন এবং দেখুন যে আসলে আমাদের একটা বিষয় আরেকটা বলি, সেটা হচ্ছে যে দেখুন, মার্কেট আরেকবার কিন্তু প্রত্যেকবারে ম্যানিপুলেশন হয় কিভাবে। মার্কেট মাঝে মধ্যে ম্যানিপুলেশন হয় যে খারাপ যে নিউজ আছে, এবং মাঝে মধ্যে ম্যানিপুলেশন হয়, যেমন দেখুন কিছু একটা ঘটনা ঘটে গেল, যেমন ওয়ার বা কোনো একটা ক্রাইসিস পড়লো, এই ক্ষেত্রেও কিন্তু মার্কেট ম্যানিপুলেশন হয়। এবং মাঝে মধ্যে যেগুলো কয়েনকে আমরা পুরোপুরি বিশ্বাস করি যে এই কয়েনগুলো মার্কেটে উপরের দিকে যাবে, তার অল টাইম হাই ক্রিয়েট করবে, এবং তারপরও কোনো একটা ত্রুটির কারণে ওই কয়েনগুলো কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি পরবর্তীতে আর রাখে না। কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট থাকে, আমরা ডিসিএ করি, আমরা আরও অনেক কিছু করি, এবং আমরা ট্রাই করি যে, এবং আমরা হোল্ড করে বসে থাকি যে এই কয়েনটা উপরের দিকে একটা সময় না একটা সময় যাবে। কিন্তু আসলে এরকম হয় না। কারণ দেখুন, মানুষের যখন একটা কয়েনের প্রতি ডিমান্ড কমে যাবে, যখন একটা কয়েনের প্রতি যে বড় বড় হোয়েলস আছে, বিগ মানি আছে,
তাদের যখন ডিমান্ড কমে যাবে সেক্ষেত্রে কিন্তু ওই কয়েন আর উপরের দিকে আসার কখনো প্রশ্নই আসে না, কারণ ওইখান থেকে মানি আস্তে আস্তে কিন্তু বের হওয়া শুরু করে দেয়। এখন দেখুন আমরা মাঝে মধ্যে দেখি যে কয়েনের যে টোটাল মার্কেট ক্যাপ এবং টোটাল মার্কেট ক্যাপ এইখানে এই যে দেখুন বিটকয়েন কিন্তু এখন আছে 1.38 মিলিয়ন। এখন আমরা যে কয়েনগুলোতে ইনভেস্ট করব ওই কয়েনগুলোর মার্কেট ক্যাপগুলো আমরা প্রতিনিয়ত রিসার্চ করব, দেখব যে এই কয়েনগুলোর মার্কেট ক্যাপগুলো আসলে বাড়তেছে না কমতেছে। এবং মার্কেট ক্যাপ যখন কমতে থাকে এবং 24 ঘন্টার যদি ভলিউমটা আমরা দেখি চেক করি এবং যে কয়েনটা আমরা কিনতেছি সেই কয়েনটার যদি 24 ঘন্টা ভলিউম দিন দিন কমতেছে এবং মার্কেট ক্যাপ দিন দিন কমতেছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই কয়েন থেকে বিগ মানি তাদের টাকাগুলো উইথড্র করতেছে বা বড় বড় হোয়েলস তাদের টাকাগুলো উইথড্র করতেছে, তাদের ওই কয়েনের প্রতি আর কোনো ভরসা নেই এই জন্য। সো এটা হলো বিষয় এবং আমি এই জিনিসটা চেষ্টা করি বোঝানোর জন্য মানুষকে যে টাকা আছে বিদায় আমি সব জিনিসে একসাথে ইনভেস্ট করলাম, সব কিছু একসাথে ইনভেস্ট করলাম এবং আমি রেখে দিলাম যে হ্যাঁ এটা আমার 20% 30% আমাকে একটা ইনকাম দিবে, প্রফিট জেনারেট করে দিবে। এটা আসলে কখনো হয় না। এই কারণে আমি একবার ভিডিও বানিয়েছিলাম যে 90% মানুষ তাদের পোর্টফোলিও এখন লসে আছে। ওভারঅল যদি 6 থেকে 8 মাস বা 1 বছরের যদি মার্কেট আমি যদি দেখি, হিসাব করে দেখি, সেক্ষেত্রেও কিন্তু অনেক অনেক কয়েন এখন পর্যন্ত ডাম্প সিচুয়েশনে আছে। 60% 70% ওভারঅল মার্কেট কিন্তু ওই হিসাবে ডাম্প সিচুয়েশনে আছে। কিন্তু একটা বিষয় যেখানে দেখুন ইথিরিয়ামের কথাও যদি আমি বলি, আমি ইথিরিয়ামের একটু টাইম ফ্রেমে আমি চলে যাই চার্টে। ইথিরিয়ামের যে ইথিরিয়ামের ইটিএফ আসার পরও কিন্তু ইথিরিয়াম সে তার পারফরমেন্স দিতে পারে নাই সেভাবে। দেখুন মার্কেটে ইথিরিয়াম গতকালকেও আমি এই চারটা নিয়ে কথা বলছিলাম যে ইথিরিয়াম এর যে একটা 3,000 বা 3500 এরকম একটা ডলারে যে $3500 বা $3,000 যে যাওয়ার একটা মুভমেন্ট একটা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু এখন সেটা বোঝা যাচ্ছে না। এই মার্কেটে কিন্তু এখন যদি আমরা দেখি সেটা কিন্তু আবার নিচের দিকে ধাবিত হচ্ছে। মানে ইথিরিয়ামের কেস কি এবং এই জিনিসগুলা আমি এর আগেও যদিও কিছু কিছু জায়গায় আমি বলছিলাম যে যেমন আমি দেখুন আমি ওই জায়গাটাতে আমি যাই, তাহলে আমরা বুঝতে পারবো কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে এবং কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে না, সেটাও একটা ব্যাপার। অনেকে ইথিরিয়াম লাভার, অনেকে ইথিরিয়ামকে ভালোবাসেন, অ্যাকসেপ্ট করছেন, ডিমান্ড আছে। হ্যাঁ, কিছু ইউজ কেস আছে। দেখুন ইথিরিয়ামের এখানে ম্যাক্সিমাম সাপ্লাই এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না। এখন যখন ইলাস্টিক সাপ্লাই হবে কোনো কিছু জিনিসের, ইলাস্টিক সাপ্লাই মিনস যেই সাপ্লাইয়ের কোনো নেই, আপনার শেষ নেই। হুম, যে সাপ্লাইয়ের কোনো শেষ নেই সেখানে আসলে টাকা ইনভেস্ট করা আসলে অনেকে ভরসা পাচ্ছে না। ঠিক আছে, ভরসা না পাওয়ার এইটা হচ্ছে অন্যতম কারণ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিটকয়েনের আমি দেখাইছিলাম যে আসলে বিটকয়েনের কিন্তু এই ইলাস্টিক সাপ্লাই সিস্টেমটা নেই এবং এখানে বার্নিং একটা যে সিস্টেম আছে, এখানে বার্নিং সিস্টেমটাও আছে। কারণ আমি জানি পৃথিবীতে এখন মানুষ যেগুলো আছে যে যে বার্নিং সিস্টেম অথবা যে জিনিসগুলোতে একটা থাকে, একটা লিমিটেড একটা অপশন থাকে, সেই জিনিসগুলোতে মানুষের চাহিদা বেশি থাকে এবং লিমিটেড। যেমন আমি ল্যান্ডের কথা যদি বলি, ল্যান্ড কিন্তু লিমিটেড। হ্যাঁ, এখন ল্যান্ডের যেমন দাম বাড়তেছে এবং গোল্ডের কিন্তু লিমিটেড, গোল্ডের যেমন দাম বাড়তেছে, এখন বিটকয়েন কিন্তু সেরকম কি লিমিটেড। তারপরে গোল্ডে কিন্তু মাঝে মধ্যে ম্যানিপুলেশন হয়। কারণ ম্যানিপুলেশন কখন হয়, যখন দেখা গেল যে গোল্ডের কোনো একটা মাইনিং প্রজেক্ট পেয়ে গেল যে ওই জায়গাগুলোতে গোল্ড আছে এবং এরকম একটা রিমোর্স চললো এবং রিমোর্স করার পর যে গোল্ড খবর আসলো, নিউজ আসলো যে গোল্ডের দাম কমতেছে এবং তখন কিন্তু না, যখন নিউজ আসলো যে মাইনিং একটা জায়গায় অনেক গোল্ডের সন্ধান পাওয়া গেছে এবং এই কারণে গোল্ডের দামটা কমে যাচ্ছে এবং কমবে, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে
এই যে গোল্ডে যে ইটিএফ, এবং এইখানে কিন্তু মার্কেটে একটা সেলিং প্রেশার চলে আসে, ঠিক আছে। কিন্তু তারপরে ওভারঅল যদি চিন্তা করা যায় গোল্ড এবং যে বিটকয়েন, সেটা কিন্তু মোটামুটি সেম, কম্পেয়ারলি করলে সেম। এখানে দেখুন যে আমরা যে মাঝে মধ্যে ফার্ট নিউজ পাই যে গোল্ড মাইনিং মাইনিং এই জায়গাটাতে মাইনিং হচ্ছে, ওই জায়গাটাতে মাইনিং হচ্ছে। ওভারঅল জিনিস যদি চিন্তা করা যায়, গোল্ডও কিন্তু একটা লিমিটেড। তদুপরি যে একটা লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে যে গোল্ড যদি আপনার লিমিটেড হলেও এবং কি যদিও পাওয়া যাচ্ছে, মাইনিং করে পাওয়া যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের পুরাতন যে ট্রেডিং হিস্টোরি, পুরাতন আমলে যে ট্রেড করা হয়তো, সেটা কিন্তু গোল্ডের উপর ডিপেন্ডস করেই ট্রেড করা হয়তো। এখন পর্যন্ত গোল্ডের যে ডিমান্ড এবং গোল্ডের যে ট্রেডিং সিস্টেম, কিন্তু এটা কিন্তু এখনো আছে। আশা করি এই বিষয়গুলো নিয়ে যখন রিসার্চ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো ওভারঅল মার্কেটের সিচুয়েশন, আমি যেটা বললাম যে ওভারঅল মার্কেটের সিচুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা হওয়ার কথা ছিল। শর্টার টাইমে এটা একটু কারেকশন করতেছে, এবং এটা যদি লঙ্গার ফ্রেমে দেখা যায়, লঙ্গার ফ্রেমে এটার অবস্থান, আমি বিটকয়েনের কথা বলতেছি, বিটকয়েনের অবস্থান এই মুহূর্তে অনেক ভালো। কারণ ব্ল্যাক রকের মতো কোম্পানি যখন কিনতেছে, তাহলে নিশ্চয়ই এর পিছনে অনেক একটা বড় ইস্যু কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।